হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এনডিসিসি। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব পরমাণু কি বা পরমাণু বলতে কি বোঝো। এছাড়াও পরমাণুর গঠন সম্পর্কেও সামান্য বিশ্লেষণ করব। তো প্রকৃতিতে আমরা মোটামুটি 94টি মৌল খুঁজে পেয়েছি। এই মৌলগুলিকে যখন আমরা বিশ্লেষণ করি তো সবচেয়ে ক্ষুদ্রতম কণার মধ্যে যার সমস্ত ধর্মগুলো বজায় থাকে এবং যা রাসায়নিক বিক্রিয়াতেও অংশগ্রহণ করে তাকেই আমরা বলি পদার্থের পরমাণু বা সেই মৌলিক পদার্থের পরমাণু। এই পরমাণু বিভিন্ন কঠিন, তরল, গ্যাসীয় এবং আয়নের গঠনের মূল উপাদান। এটি আধানগ্রস্ত হতে পারে, এছাড়াও নিস্তরিত হতে পারে বা আধানহীন হতে পারে। এই পরমাণুর দৈর্ঘ্য প্রায় 100 পিকোমিটার। তো আমরা পরমাণুর যদি গঠন সম্পর্কে আলোচনা করি তখন আমরা দেখব যে একটি পরমাণুর নিউক্লিয়াস অর্থাৎ কেন্দ্রে যে দুটো কণা থাকে তা হলো প্রোটন এবং নিউট্রন, এবং কেন্দ্র থেকে বাইরের দিকে যে কক্ষপথগুলো রয়েছে সেই কক্ষপথে ঘোরাফেরা করে হচ্ছে ইলেকট্রন। তাহলে আমরা কি জানলাম যে একটি পরমাণুর যে তিনটি কণা থাকে তা হলো প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন। এই তিনটি কণা দিয়ে পরমাণু গঠিত হয়। তো পরমাণুর যে কেন্দ্র অর্থাৎ নিউক্লিয়াস, সেখানে প্রোটন যে কণাটা রয়েছে সেই প্রোটন কণাটি হচ্ছে ধনাত্মক আধানযুক্ত হয়, এবং পরমাণুর যে কেন্দ্রের বাইরের দিকে যে অংশ যেখানে ইলেকট্রনগুলো ঘোরাফেরা করছে সেই ইলেকট্রন কণাগুলো হয় ঋণাত্মক আধানযুক্ত। অর্থাৎ প্রোটন এবং ইলেকট্রন পরস্পর বিপরীত আধানযুক্ত হয়। প্রোটন পজিটিভ হয় এবং ইলেকট্রন নেগেটিভ হয়। এছাড়াও আরেকটি যে কণা রয়েছে তা হলো নিউট্রন। সেই নিউট্রন কণাটি নিস্তরিত, অর্থাৎ কোনো প্রকার আধানযুক্ত হয় না। আরেকটি বৈশিষ্ট্য যদি আমরা উল্লেখ করি তাহলে জানবো যে পরমাণুর প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সবসময় সমান হয়। প্রোটন ইকুয়ালস টু ইলেকট্রন, অর্থাৎ কোনো একটি পরমাণুর প্রোটন সংখ্যা যতগুলি ঠিক ততগুলি ইলেকট্রন সংখ্যা থাকে। এইবার ইলেকট্রনগুলো যখন অন্য কোনো মৌলিক পদার্থের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া ঘটানোর প্রচেষ্টা ঘটায় যে ক্ষমতাটা থাকে তাই হলো যোজ্যতা। একটি যদি আমরা বৈশিষ্ট্য লক্ষ্য করি তাহলে দেখব যে প্রোটন সংখ্যা যতগুলি রয়েছে তাহলে পরমাণুর পারমাণবিক সংখ্যা ঠিক ততটি। অর্থাৎ একটি পরমাণুর মধ্যে যতগুলি প্রোটন সংখ্যা থাকে ঠিক তত সেই সংখ্যাটাকেই বলা হয় পরমাণু সংখ্যা বা পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক। তাহলে আমরা কি বুঝলাম যে প্রোটন, নিউট্রন ও ইলেকট্রন এই তিনটি কণা নিয়ে গঠিত হয় একটি পরমাণু। আর এই পরমাণুর কেন্দ্রে থাকে প্রোটন এবং নিউট্রন এবং বাইরে ঘোরাফেরা করে হচ্ছে ইলেকট্রন। প্রোটন হলো ধনাত্মক আধানযুক্ত হয় এবং ইলেকট্রন ঋণাত্মক আধানযুক্ত হয়। এছাড়াও যে নিউট্রন কণাটি রয়েছে তা নিস্তরিত হয়। এবার মৌলিক পদার্থের যে ক্ষুদ্রতম কণার মধ্যে পদার্থের সমস্ত ধর্ম বজায় থাকছে সেই ছোট্ট কণাটাকে আমরা বলছি হচ্ছে পরমাণু। এবার এই পরমাণুটি রাসায়নিক বিক্রিয়াতেও অংশগ্রহণ করার চেষ্টা রাখে, অর্থাৎ এই পরমাণুটি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। কঠিন, তরল, গ্যাসীয়, আয়নীয় সমস্ত ধরনের পদার্থের গঠনের মূলে রয়েছে আধানগ্রস্ত বা আধানহীন পরমাণু। একটি পরমাণু এতই ক্ষুদ্র যে এর দৈর্ঘ্য 100 পিকোমিটার। ধন্যবাদ।